2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনি থেকে তোমাদের কি কি পড়তে হবে। সহায়ক পাঠের যে কোনি থেকে তোমাদের প্রশ্ন আসে সেখান থেকে তোমাদের 3টে প্রশ্ন আসে, কিন্তু তোমাদের লিখতে হয় 2টো। এই কোনি থেকে কিন্তু কোনো শর্ট প্রশ্ন আসে না। মান 5-এর 2টো প্রশ্ন তোমাদের লিখতে হয়, অর্থাৎ 10 নম্বর তোমাদের থাকছে। তাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিভিশন করিয়ে দেবো যে কোনি থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পড়বে এবং যেগুলো থেকে তোমাদের এবছর 2024-এ ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকছে তোমাদের ডেসক্রিপশন বক্সে একটি ফ্রি পিডিএফ। তোমরা সেই ফ্রি পিডিএফটি ডাউনলোড করতে পারবে, কিন্তু পিডিএফটি থাকবে পাসওয়ার্ডযুক্ত। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তা ভিডিওটি কেউ স্কিপ করো না, কেননা এই ভিডিওতেই সেই পাসওয়ার্ডটি বলা থাকবে। তোমরা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিডিএফটি ডাউনলোড করে নাও এবং সেখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমরা সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা সেখান থেকে কিন্তু 2024-এ ফাইনালে কমন পাবেই। তা দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিয়েছি। দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। তা কোনি থেকে প্রথম প্রশ্ন, আজ বারণী। বারণী কি? বারণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে? এই উত্তরটা আমি সম্পূর্ণ এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ উত্তরটি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হঠাৎ কোনির 2 চোখে জলে ভরে এলো। কোনির 2 চোখে জলে ভরে ওঠার কারণ কি? এরপর কি ঘটনা ঘটেছিল সেটি লিখতে বলেছে। না মতিনন্দীর কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো। সময় যেহেতু খুবই অল্প, এই সময়টাকে নষ্ট না করে কোনি থেকে যে 2টো প্রশ্ন আসবে তার থেকে ফুল মার্কস পাওয়ার জন্য যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। 3 নম্বর প্রশ্ন, কোনি পারিবারিক জীবনের পরিচয় দাও। না কোনির পারিবারিক জীবনটা কেমন ছিল সেটাও জানার দরকার আছে। 3টে স্টার 4টে স্টার রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে পড়বে বাড়িতে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে পুষে রাখা? তা 2+3। এই প্রশ্নটা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে, যেহেতু কোনো স্টার নেই। স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে আসতে পারে। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। এই ভাবনাটি কার ছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 5টা স্টার রয়েছে। প্রশ্নটা ঘুরিয়ে আসলে এই প্রশ্ন উত্তর কিন্তু যে সেম হবে তার জন্যই কিন্তু এখানে অথবা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা বহুবার এসেছে, তা পড়ে নিও, কিন্তু এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন? 1+4। এই যে 5টা স্টার চিহ্ন রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে পড়ো, উত্তরটি পেয়ে যাবে। তা তোমরা কিন্তু এই উত্তরের সাথে সাথে একটি ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ। আমি পিডিএফের পাসওয়ার্ডটা তোমাদের বলে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ঠিক আমি পাসওয়ার্ড বলে দেবো। আপনি নিজের শরীরটা চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে কি বুঝিয়েছেন? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। এটা যেহেতু একবার এসে গেছিল তার জন্য এখানে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই। তারপরে দেখো, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এই কথা বলেছিলেন? এই প্রশ্নটাও বাড়িতে ভালো করে পড়বে। 9 নম্বর প্রশ্ন, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এই পরবর্তী ঘটনা সম্পর্কে বর্ণনা করো। এর পরবর্তী ঘটনা সম্পর্কে বর্ণনা করো। তাই এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে পড়বে। কোনি উপন্যাস থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো তোমরা পড়বে। তারপরে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষিতীশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার কিন্তু উত্তর এখানে লিখে দিয়েছি। যথার্থ শিক্ষক, আপসীন সততা, ক্রীড়া প্রেমী, স্নেহশীল, প্রেরণাদাতা, এইভাবে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, ওইটিই তো আমি রে যন্ত্রণাটা তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তা এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। তা এই পিডিএফটির যে পাসওয়ার্ড হবে KONI, স্মল লেটারে দেবে KONI 24 কোনি, KONI কোনি 24 দিলে তোমাদের কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তা এই পিডিএফটি ডাউনলোড করো।
প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কোনি থেকে মান 5-এর যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে। তা এই প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও, 1+4। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসেনি। তারপর 14 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু। কে কাকে কথা বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো, 1+4, স্টার চিহ্ন দেওয়া আছে। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফ আকারে এই বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। তাহলে এই কোনি উপন্যাস থেকে অনেকের চিন্তা থাকে যে কি পড়ব, কোন প্রশ্ন আসতে পারে, তার জন্য আমি কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের তুলে ধরেছি এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এইখান থেকেই কিন্তু তোমরা কোনি উপন্যাস থেকে কিন্তু 10-এ 10 তুলতে পারবে। তাহলে কোনি উপন্যাস থেকে সাজেশন কি না, এই সাজেশন তোমাদের কাছে তুলে ধরলাম, এর আগেও আমি বলেছি কিন্তু আজকে আবার নতুন করে তোমাদের সামনে তুলে ধরলাম, সময় খুবই অল্প, তাই এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে রেডি করে নাও। এখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাচ্ছ কোনি উপন্যাস থেকে। তা প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সময় কিন্তু একদমই নেই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।